ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেবল। আপনার প্রোফাইল যদি নট রিকমেন্ডেবল হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আপনি রিকমেন্ডেবল করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল করবেন, এই বিষয়টাই আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব এবং কি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে আমার এক প্রোফাইল। তো আমার প্রোফাইলে দেখুন গ্রিন চিহ্ন রয়েছে এবং নিচে রয়েছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এবং ইলিজিবল টু মনিটাইজ। প্রোফাইল যদি রিকমেন্ডেবল হয় তাহলে সুবিধাটা কি? প্রোফাইল রিকমেন্ডেবল হলে সুবিধাটা হচ্ছে আপনার যে কন্টেন্ট, যদি আগে 5,000 ভিউ হতো, এখন কিন্তু 1,00,000 ভিউ হবে বা আরো বেশি ভিউ হবে, ইমপ্রেশন বেশি হবে। ফেসবুক থেকেই আপনার কন্টেন্টগুলোকে সাজেস্ট করা হবে। তাহলে বুঝতেছেন প্রোফাইল রিকমেন্ডেবল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রোফাইল রিকমেন্ডেবল যদি হয়ে থাকে তাহলে আপনার এভাবে গ্রিন চিহ্ন থাকবে এবং প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এই কথাটা উল্লেখ থাকবে এবং কি আপনার প্রোফাইলটাকে ফেসবুক নিত্য নতুন মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, যাতে মানুষ দেখে আপনার প্রোফাইলটা ক্লিক করবে এবং দেখবে এবং কি আপনার ফলোয়ারও আসবে। আপনার ফলোয়ার বলেন, রিচ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, সমস্ত বিষয়গুলো অর্থাৎ গ্রো হবে আপনার প্রোফাইলটা, এক কথায় শেষ। তো প্রোফাইল রিকমেন্ডেবল এটার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার প্রোফাইলটা রিকমেন্ডেবল এবং এই যে প্রোফাইল স্ট্যাটাস, এটার মধ্যে ক্লিক করার পর প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন রিচ নিউ পিপল, ফেসবুকে বলে দিচ্ছে যে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এই প্রোফাইল রিকমেন্ডেড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ফলো দ্য রুলস বলছে ফেসবুক এই রিকমেন্ডেবলটা অর্জন করতে হলে আপনাকে কিন্তু অনেক সচেতন হতে হবে, অর্থাৎ আপনি তাদের ফেসবুকের যে রুলস রয়েছে সেগুলো কিন্তু ফলো করতে হবে। তো ফেসবুকের রুলসটা কি? যেমন ফেসবুকের গাইডলাইন রয়েছে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ডগুলো কি? যেমন সেন্সিটিভ ও লো কোয়ালিটি ভিডিও আপনাকে সেখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কিন্তু বজায় থাকে না। আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। যেমন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি সবসময় যে বেস্ট প্র্যাকটিস একটা অপশন কিন্তু রয়েছে, ইনসাইটে যাওয়ার পর বেস্ট প্র্যাকটিস একটা অপশন রয়েছে, সেখানে দেখবেন যে 9টা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যেমন একটা ভিডিও 720 থেকে উপরে রেজলিউশন দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওর যে 1:1 রেশিওতে ভিডিও ধারণ করার চেষ্টা করবেন অথবা 4:5 রেশিওতে ভিডিও ধারণ করার চেষ্টা করবেন। এই যে বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য একটা রুলস, এটা আপনি ফলো করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যেমন আপনি মিসলিডিং ইনফরমেশন না দিয়ে সঠিক তথ্য দিয়ে ভিডিও মেকিং করবেন, তাহলে আপনার এখানে রিকমেন্ডেবলটা চলে আসবে। রিকমেন্ডেবল না হওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যে প্রোফাইলটা দিয়ে পেজ ওপেন করেছেন ওই প্রোফাইলটা যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ ওই প্রোফাইলে যদি ধরেন আপনি কোনো কপি পেস্ট ভিডিও এনে সেখানে আপলোড করেছেন অথবা কোনো সেক্সুয়াল কন্টেন্ট টাইপের কোনো বিষয় আপলোড করেছেন, মানে ফেসবুকের যে রুলসগুলো রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেগুলো ভায়োলেট করে কোনো কিছু যদি আপনি সেখানে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল রিকমেন্ডেবল হবে না, নট রিকমেন্ডেবল থাকবে। এগুলো আপনাকে চিহ্নিত করে করে কিন্তু এগুলোকে ডিলিট করে দিতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি পলিসি আপনি ভায়োলেট করেন, অর্থাৎ তাদের যে পলিসি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু রয়েছে, এই পলিসিগুলো যদি ভায়োলেট করেন তাহলেও কিন্তু সমস্যা হবে। আপনি এখন টের পাবেন না, যখন আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে তখন যখন আপনার প্রোফাইলটা রিভিউতে যাবে তখনই কিন্তু সমস্যাটা দেখা দিবে, তখন কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলটাকে রিভিউতে রেখে দিবে এবং আপনার মনিটাইজেশনটা অন হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন আমার আগের ভিডিওগুলো কিন্তু অতটা ভিউ হতো না, কিন্তু যখনই আমার প্রোফাইলটা রিকমেন্ডেবল হলো তখন কিন্তু আমার ভিডিওগুলো ধীরে ধীরে ভিউ হতে লাগলো। যেখানে প্রথম ভিডিওগুলো 2,000, 3,000, 5,000 ভিউ হতো, কিন্তু যখন প্রোফাইলটা রিকমেন্ডেবল হলো দেখা গেছে আমার ভিডিওগুলো 16,000, 20,000, 50,000 পর্যন্ত ভিউ হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভিডিও এবং আপনার ফলোয়ার যদি বাড়াতে চান তাহলে কিন্তু আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল রাখতে হবে, আর এই নিয়মগুলো মেনেই আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল করতে পারবেন। এভাবে যদি আপনি কাজ করেন প্রোফাইল রিকমেন্ডেবল অবশ্যই হবে। নিচে একটা কথা রয়েছে দেখুন, উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ profiles like you bring people together. Your profile is now is listed where we suggest people's profiles to new people. ফেসবুক নিজে বলতেছে আমার যে প্রোফাইলটিকে ফেসবুক লিস্টেড করে রেখেছে এবং নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক নিজেই সাজেস্ট করবে। তাতে কি হবে? আমার ফলোয়ার বাড়বে এবং আমার কন্টেন্ট সাজেস্ট হবে, কন্টেন্টের ভিউ আসবে এবং এনগেজমেন্ট বাড়বে, সমস্ত বিষয়গুলো বাড়বে এবং মনিটাইজেশনটা খুব দ্রুত আমার পেয়ে যাব।
তো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটাকে রিকমেন্ডেবল করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পেজের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলো আগে চিহ্নিত করুন, চিহ্নিত করার পর সেগুলোকে ডিলিট করে দিন, এবং যে প্রোফাইল দিয়ে আপনি পেজটা ওপেন করেছেন ওই প্রোফাইলের মধ্যেও যদি কোনো সমস্যা থাকে দেখা গেছে ওগুলো আপনি ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল হবে এবং আপনি সেখান থেকে মনিটাইজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন।